আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন, জুমা পড়াইতেন। উনি যখন বসরায় ঢুকতেন তো ওয়েদার বইলা দিত, ওয়েদার বুঝেন, আবহাওয়া বইলা দিত আনাস ইবনে মালিক বসরায় ঢুকছে। একদিন বসরা আলারা বলছে, আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয় তুমি ঢুকছো, এই সুগ্রাণ কই পাইলা? বলছে 10 বছর খেদমত করছি, যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধুর শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর থেকে যখন ঘাম ঝরতো তা আমি বোতলে জমা করতাম। এখন এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়ে সারা শরীরে মাইখা আসি। বিদায় বসরায় ঢুকতে দেরি, বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। যার ঘামে এরকম, সে 2 হাতে চাচাকে কবরে নামায়া বলতেছে, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম চাচা কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট 2টা হেলায়া দেন, উচ্চারণ করতে হবে না, শুধু ঠোঁট হেলায়া দেন, তাও হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় সত্য তো এটাই, আজকে নবীর ইজ্জত আমরা রাখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পরোয়া করি না। যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম, আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম, নিচে রেখা দেন, আল্লাহর আদর্শকে যদি মানতাম, নবীর ইজ্জত যদি রাখতাম, তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠতো না। মুসলমান আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার চাঁদাবাজি, উম্মতে মুহাম্মদী আবার মাদক, উম্মতে মুহাম্মদিয়ার সমাজের এই দুরবস্থা, যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় নিছেন। আজকে 48,000 কেন, 50,000 কেন, আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে। 1 বৎসর, আজকে কয় তারিখ? 28 তারিখ। 1 বৎসর 21 দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ। কয়দিন? আরে বলেন না। 1 বৎসর 21 দিন। ফিলিস্তিন চিনেন? আমি তো 14 বছর আগে 2 চোখে দেখা আসছি। এই 2 চোখে আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। আপনারা মিডিয়ায় দেখতে পারেন, আমি এখনো দেখতেছি ওয়াদিয়ে খলিল কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে ওয়াদিয়ে মুসা কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে 70 জন নবীর কবর কোথায় কোথায়। আমি তো 14 বছর আগে দেখা আসছি, আপনি তো আজকে মিডিয়ায় দেখতেছেন। 365 দিন পার হওয়ার পরেও 21 দিন ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ হবে। কেন আল্লাহ কেন সাহায্য করেন না? কেন মুসলমানদের এই দুরবস্থা? বড় বড় চিৎকার দেই আমরা, 2টা সম্মেলন চলে গেল। যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের 2টা সম্মেলন গেল। 60 থেকে 65টা মুসলিম দেশ, অথবা 50 থেকে 60টা মুসলিম দেশ, 1 ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হলে সারা দুনিয়াকে কিনতে পারে। 5 থেকে 6টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। 65টা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার 70% সম্পদ, যাদের পায়ের নিচে দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড
যারা ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ফার্নিচার যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যেই জাতি ব্যবহার করে, তারপরেও দুটা সম্মেলনের ভিতরে ছোট একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ করতে পারে না। চ্যালেঞ্জ আমার, কেউ আমাকে নেটে দেখাইতে পারবেন না যে জাতিসংঘে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ হয়েছে ফিলিস্তিনের জন্য। কি হয়েছে? কি হয়েছে? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, বলুক না। অথবা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থাগুলা, প্রাণী দিয়া যারা কাজ করে, আমেরিকার বলেন, কানাডার বলেন, অস্ট্রেলিয়ার বলেন, ইউরোপের বলেন, জার্মানির বলেন, জাপানের বলেন, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় নাই। বুঝা গেল ওরা আপনাদেরকে মানুষই মনে করে না, আগাছা মনে করে। আগাছা 200 কোটি মুসলমান মরা গেলে হয় আর কি আসে যায়, মরা যা, এটি দুনিয়ার আগাছা। হবেন না কেন? হবে না কেন মাদক আপনার এইখানে? হবে না কেন চাঁদাবাজি আপনার এইখানে? হবে না কেন সন্ত্রাস আপনার এইখানে? হবে না কেন 9/6 আপনার এইখানে? কেউ তো নবীর আদর্শের উপরে নাই, না শিক্ষে না শিক্ষা দেয়, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না। আমরা তো টক শোতে বসা দেখি, টক শো তো দেখি, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না, ঠিক না? হ্যাঁ, তাইলে হবে না কেন? কম হইতেছে, সামনে আরো বেশি হবে। যায় দিন ভালো, আমাদের মুরব্বীরা বলতো, যায় দিন ভালো, আসে দিন, আসে দিন, আসে দিন। মুরব্বীদের কথা যদি সত্য হয় তাহলে আরো বেশি হবে। হবে না কেন? নবীর আদর্শ, এই জন্যই তো আল্লাহর সাহায্য নাই। নাইলে 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি তো ওলামা হবে, 1 কোটি তো হবে ওলামা। সারা দিন চোখের পানি ঝরাইতেছে। কোন মাদ্রাসায় ফিলিস্তিনের জন্য দোয়া হয় না বলেন? জিজ্ঞাসা করেন, হয় না? ডেলি হয় না? মাঝে মাঝে হয়। কোন মসজিদে ডেলি নামাজের মধ্যে দোয়া না হয় ফিলিস্তিনের জন্য? কোন আল্লাহওয়ালারা রাত্রে যায় না, মাঝে কাঁদে না বলেন? বাইতুল্লাহ দোয়া তো ডেলি হইতেছে। গত রমজানে তো ভাবছিলাম যে 2 ঈদ হবে, কান্না, এরকম কান্না 2 হেরেম মক্কা মদিনা আমার মনে হয় না কোনোদিন দেখছে। গত রমজানে যে কান্না ছিল, আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, রোজার ঈদও করব, আবার ফিলিস্তিনের স্বাধীনতার ঈদও করব। কিন্তু ওই ঈদের রোজাও পার, ঈদও পার হইল, কোরবানিও পার হইল, আবার রোজা চলে আসলো মাথার উপরে। কোনো নিদর্শনই দেখতেছি না যে জয় হবে। তো হবে কবে? আল্লাহ তো সাহায্য করতেছে না, করে তো কি করে, কি করা? সব কিছু বাদেই দিলাম, একটা কথায় শেষ করতেছি। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? 80% যুবক তো মসজিদে, 20% যুবক তো মসজিদে আসে না, 10%ও তো আসে না, 10% পুরুষও তো আসে না, 10% নারীও তো নামাজ পড়ে না। মাইনা নিলাম 20% পড়ে, 80% তো পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো বলে আমি শুধু আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকও ডাকি, আমি বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল
মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ ডাকি যদি শুধু নামাজের জন্য আসতো তাইলেও তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম কোরআনের দিকে তাকায়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার উম্মত 100 ভাগে, আমার জাতি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে, উম্মতে মুহাম্মদি কিছু না করে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে। নামাজ এদেরকে মাদক থেকে ছাড়ায়া দিবে, মাদক ছাড়ায়া দিবে, মাদকের অভ্যাস ছাড়ায়া দিবে, মাদক বহন ছাড়ায়া দিবে, মাদক বেচা ছাড়ায়া দিবে, মাদক আনা ছাড়ায়া দিবে, চান্দা ছাড়ায়া দিবে, সন্ত্রাস ছাড়ায়া দিবে, সমস্ত হুকুকুল ইবাদ থেকে। কেননা আল্লাহ তো নিজের হক মাফ করার ওয়াদা করছেন, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করার ওয়াদা করেন নাই। যত হুকুকুল ইবাদের গুনাহ আছে ওই সমস্ত গুনার থেকে উম্মত বেঁচে যেত যদি 100% নামাজ পড়তো। আল্লাহ টাকা সত্ত্বেও তো নামাজে আসে না। এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় কপাল পোড়ার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় হতভাগার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় নিকৃষ্টতম হওয়ার নিদর্শন কি হইতে পারে? এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও বেনমাজি থেকে পানা চায়। শুকরও বলে কাইলা ইয়াকা আউয়াল নজরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, যখনই আমি ঘুমের থেকে উঠা চোখ খুলবো আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, বেদিনের উপরে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। কেননা ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। আসেন নবীর আদর্শের দিকে ফিরি। কমসে কম সবচেয়ে বড় আদর্শ যেটা দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি, যুবক যুবতীদের তোমাদের পায়ে হাত রাখি। তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না, অনলাইনের থেকে বিচ্ছেদ ঘটে না, নেট বন্ধ হইতে দেরি, ছুটা যায় নেট কিনতে দেরি করে না। রাতে 3টার সময় ফোন করে নেট কিনে জিজ্ঞাসা করেন, অথচ সারা দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেয় না। এই এলাকায় পাওয়া যাবে। বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢুকছেই, গড়ালারা একদিনও কোরআন খুলাকে একটা চুমা দেয় না, একটা চুমা দেয় না। 99 নাম দেখবে তো দূরের কথা, 99 দান দেখলে না মুসলমান বুঝতো যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে। 99 নামের অর্থই তো জানে না। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা জানি না যে 99 নামের অর্থ কখনো নিরিবিরি মনোযোগ সহকারে দেখছে অর্থ। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ সারা দিন আনলিমিটেড চালায়, সবার ঘরে ওয়াইফাই আছে, এমনকি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে। যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না? নাই? আছেন? নাই না? হ্যাঁ, যদি পাসওয়ার্ডও না থাকে, ওয়াইফাইও না থাকে তো বন্ধুর হটস্পট আছে।
কিন্তু সারা দিনে একবারও জীবনে 99 নামের অর্থ দেখে নাই। নাইলে জীবনটা একদিন কেটে যাবে। কেননা দুনিয়া উন্নত আজকে, কিন্তু জীবনের গতি রোধ করার কোনো ব্যবস্থাপনা এখনো আসে নাই, আর কোনোদিন আসবে না। জীবনটা একদিন কেটে যাবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাব। আর এটা চিরসত্য, এটা চিরসত্য। যদি ওনাকে রাজি না করতে পারলাম তাইলে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর দিতে যায়া হইতে পারে যে 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে। লা ইয়াজাল কদমা আবদ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, এটাই সত্য। লা ইয়াজাল কদমা আবদ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, বিলকুল কাঠের মতো দাঁড় করায় রাখবে। 50,000 বৎসর লাগবে এই 60-70 বৎসরের হিসাব দিতে। 60-70 বৎসরও না, বরং প্রথম 15 বৎসর তো এমনি মাপ। এই উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম এর বিরুদ্ধে চলে না, এর পক্ষে চলতে থাকে। দ্বিতীয় পর্বে মাপ, যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে। চাই এই ঘুম সৌদি যুবরাজের মতো 27 বৎসরেরও যদি হয়। সৌদির এক যুবরাজ 27 বৎসর ধরে ঘুমায় আছে। যদি ঘুম 27 বৎসরও হয়, তারপরও কলম বিরুদ্ধে যাবে না। বিদায় ঘুমেরটাও যদি বাদ দেই তাহলে কতটুক থাকলো? এতটুকের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আপনি বলবেন কেন লাগবে? তাইলে আমি যুক্তি দিয়ে বুঝাই। প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। শ্বাস প্রশ্বাস বোঝেন? অক্সিজেন নেওয়া এবং ছাড়া 80 1,60,000 বার। 80,000 1,60,000 বার নেই। 80,000 বার ছাড়ি 80,000 বার। আর 80,000 বার যে ছাড়ি, 80,000 বার আল্লাহ ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন। কেননা আমাদের ভিতর যদি কার্বন ডাই অক্সাইড 24 ঘন্টা থাকলো, আর যদি এটাকে কিউর না করা হলো, ক্লিন না করা হলো, বাহির না করা হলো, পরিষ্কার না করা হলো, তাহলে মানুষ কবরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ডাক্তার আমার কথায় একমত হবে। বিদায় 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে কিউর করেন। কিন্তু 80,000 বার যে কিউর করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন, এটা করার কোনো মেশিন এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। যে আল্লাহ যদি ক্লিন না করলেন তো আমরা মেশিন দিয়ে বাহির করব, এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। একটু আগে না কি ঢাপের এই এলাকার কি জানি চেয়ারম্যান, উনি যে আপনাদের সাথে কথা বললো, ওনাকে ফোন করে জিজ্ঞেস করেন কোনো মেশিন আসছে কিনা। কোনো মেশিন এখনো আসে নাই, আর আসবে কিনা এটাও আমি জানি না। বিদায় যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি 80,000 বার আমার অক্সিজেন নিছিলে ডেলি, মাসে কতবার, বৎসরে কতবার, 24 ঘন্টায় তুমি অক্সিজেন নিতে 550 লিটার, বলো তুমি প্রত্যেক 80 বারের বিপরীতে কয়বার তুমি আমাকে ডাকছো বলো? এইখানে তো কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার সে আল্লাহ বলায় অভ্যস্ত। ডেলি 200 বার আল্লাহ বলা ব্যতীত ভাত হজম হয় না, এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে?
যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলায় অভ্যস্ত, যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। কয়জন যুবক আছে এখানে হাত উঠাবে? আরে 10 বার তো বাদ দিলাম, ঘুমের থেকে উঠা মনের অন্তরের অন্তঃস্থল থেকে যুবক একবার চিৎকার দিল আল্লাহ বইলা, এরকম যুবকের সংখ্যাও তো পাওয়া যাবে না যে ডেলি একবার আল্লাহ বলে, একবার মনের ভিতর থেকে আল্লাহর ভালোবাসা নিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব, এটাই সত্য। কিন্তু কথার মোড় ঘুরে গেল, এটাই বুঝাবো। আমি যাব, জাগা মতে যাব, একটু পিছন থেকে নিয়ে যাইতেছি। এই জন্যই বলতেছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলেই কথাগুলা বুঝে আসবে। বেশি দিন থাকবো না, চলে যাব। আর প্রত্যেক নেয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। বিদায় ভালো মতে বুঝেন, বড় মনোযোগ দিয়ে শোনা চাই। যেটা বলতেছিলাম, কথা শুরু ছিল যেটা, যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন? আমাদেরকে বলে এই বিষয় সেই বিষয় কথা বলতে, এই দুরবস্থা মুসলমানের হলো কেন? কি কারণে হলো? কারণ তো কেউ তালাশ করে না, কারণ সম্বন্ধে তো কেউ বলে না। অথচ ডাক্তারের কাছে গেলে তো প্রথমে টেস্ট ধরায়া দেয় যে অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে। অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে। আজকে যে সমাজটা দুর্নীতিগ্রস্ত, বা সমাজটা যে এরকম যা আমরা চোখে দেখতেছি, সমাজটা এরকম হলো কেন? কারণটা কি? যেই দেশে 90% মুসলমান, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না, কোনো কথা ছিল না। কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না, কোরআনই বলে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, কেননা তোমাকে কাঠগোড়ায় অবশ্যই দাঁড় করাবো। কোরআনই বলে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার জন্য কোনো দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ও মরবে আর সিধা জাহান্নামে যাবে, ওকে নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলিম, বা যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আমাদেরকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? হ্যাঁ, কে কে নির্বাচিত করছে? আরে ভালো মতে বলেন না, আরো জোরে বলেন, যত জোর আছে ওটা দিয়ে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই 40 নেকি বাকি 40-এর মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু আকৃতিতে সমান না। তুলার গাঁটটি আকৃতিতে অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় বটে, কিন্তু বাকি 40-এর মতো সংখ্যার দিক দিয়ে এক, কিন্তু আকৃতির দিক দিয়ে আল্লাহ বলার 40-এর গাঁটটি এত বড়। আমি তো বলবো, আমার মুরব্বী পিছে বসা আছে,
আশেকে লাই সাহেব, আশেকে মোস্তফা সাহেব বসা আছে। আমি তো বলবো ওই গাঠটি যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ বলার বিপরীতে যে 40 নেকির গাঠটি মিলবে, সমগ্র জগৎ ওই গাঠটির পাল্লাকে একটু নাড়াইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ এটা কার নাম? কার নাম? আল্লাহর জাতি নাম হইল কি? কি? আল্লাহ। ভালো মতে বলেন কি? আজকে তো মুসলমান আল্লাহ বলতে চায় না, এই জন্যই তো প্রমাণ দিলাম 200 বার আল্লাহ বলে না, যুবক 10 বার বলে না, অথচ যৌবন ওকে কে দিল? কার যৌবন দিয়ে ও তাফালিং দেখায়? হ্যাঁ, কার যৌবন দিয়ে আরেকজনের দিকে তাকায়? কার যৌবন দিয়ে ও আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়? কার যৌবন দিয়ে ও ফুল নিয়ে ঘুরে? কার যৌবন দিয়ে ও আশা করে 14 তারিখে আমাকে লেখা পাঠাক I.U? যার কাছে যৌবন নাই ও তো আশা করে না, ও তো শুধু হারবালে দৌড়াইতে থাকে, কখনো কলিকাতা হারবালে, কখনো মডার্ন হারবালে, কখনো চাইনিজ হারবালে, কখনো আমেরিকান হারবালে। ও খালি নেটে তুকাই তালাশ করতে থাকে দুনিয়ার কোন হারবাল পাওয়া যায় যেখানে যৌবন কিনতে পাওয়া যায়। কেন ওর কাছে তো যৌবন নাই, ও কার দিকে তাকাবে? ও সারাদিন নেটে তালাশ করে কোথায় হারবালে যৌবন বিক্রি হয়। তো তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, তুমি তো 10 বার আল্লাহ বলতে চাও না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? কোন আল্লাহ? পদের থেকে নির্বাচিত হয়ে যদি এত খুশি করা যায়, তাহলে ও মানুষ, ও মুসলমান, তোমাকে কে নির্বাচিত করলো মুসলমানের ঘরে? কোন নির্বাচন কমিশন? কে? কোন আল্লাহ? কোন